নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স কি আছে। একে কোন মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো জারণ, অপশন বি। দিয়ে দেখো আলুর মধ্যে থাকা কোন এনজাইম অনুঘটক হিসেবে কাজ করে, উত্তরটা লিখবে ক্যাটালেজ, অপশন ডি। তিনে দেখো টিনের প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক পদার্থটি হলো, সঠিক উত্তর হবে অপশন বি। চারে দেখো 1 ক্যালোরি কত জুল, উত্তরটা হবে 4.2 জুল, অপশন ডি। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি 400 ক্যালোরি। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি নুন। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি অবস্থান্তর হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুইয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের মান হচ্ছে 1। বজ্র নিরোধক কি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, অনুঘটকের বৈশিষ্ট্য দেখে নাও। এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দেখো তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। দেখো তোমরা উত্তরটা লিখবে কয়লা পোড়ানো। পরবর্তী দেখো 4 দেখো জারণ কাকে বলে, এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে, 101 পেজে আছে পাঠ্য বই, হ্যাঁ পেজ নাম্বার বলে দিলাম। 5 দাগে দেখো উত্তরটা হবে এমএন। আচ্ছা 6 দেখো তড়িৎ লেপনের উদ্দেশ্য কি, এই প্রশ্নের উত্তরটা আমি দেখাই, যেটা পাঠ্য বইয়ে আছে, যেহেতু পাঠ্য বই সবার আছে সেই কারণে আর দেখালাম না। আচ্ছা তড়িৎ লেপনের উদ্দেশ্যটা দেখে নাও। এখানে মোট 3টি দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। দেখে নাও উত্তরটি তোমরা কপার ও জিঙ্ক লিখবে, কপার ও জিঙ্ক। পরবর্তী দেখো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা উত্তরটা হবে 160 ক্যালোরি। তারপরে দেখো 9 দাগ ক্যালোরি কাকে বলে, এটা তোমাদের পাঠ্য বইতে 30 পেজে পেয়ে যাবে, হ্যাঁ পাঠ্য বইতে 30 পেজে। পরবর্তী দেখো 10 দাগে কি আছে, লিনতাপ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখে নাও লিনতাপ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা 11 দাগের প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 112 পেজে। তারপরে দেখো 12 দাগে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়ো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তার নাম লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্নটি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো 4 দাগের জারক ও বিজারক দ্রব্যগুলি লেখো। এ দাগ আর বি দাগ দেখে নাও প্রশ্নটি, আমি তোমাদের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে। এটা হচ্ছে কোনো পদার্থে জারণ রয়েছে, কার্বন মনোক্সাইড,
তারপর হচ্ছে ফেরিক অক্সাইডের দেখে নাও। আর এটা হচ্ছে জারণ বিজারণ বলা হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা পরেরটা দেখো, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ, দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 6 দাগে, সব তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি উৎপন্ন হয়। দেখো উত্তর, দেখে নাও উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। ক্যাথোড আর অ্যানোডে। পরবর্তী দেখো কি আছে, তড়িৎক্ষরণ বলতে কি বোঝায়। দেখো উত্তর, দেখে নাও তড়িৎক্ষরণ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী চলো লাইফ সায়েন্স সমাধান করব। একে আছে কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও, উত্তরটা লিখবে আদা, অপশন এ। দিয়ে দেখো প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয়, উত্তরটা লিখবে হেপাটাইটিস, অপশন বি। তারপরে দেখো 2,4-D হলো এক প্রকার আগাছানাশক, অপশন সি। পরবর্তী দেখো 1 দাগের প্রশ্ন উত্তরটা মিথ্যা, 2 দাগেরটা সত্য। পরবর্তী দেখো 3-1 কি বলেছে, নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম লেখো, উত্তরটা লিখবে ইউরিয়া। দিয়ে দেখো একটা সিটার মুরগির নাম লেখো, ব্রয়লার। আচ্ছা 3 দেখো এসআরএস এর পুরো কথাটিকে, এটা তোমাদের পাঠ্য বইতে 171 পেজে পেয়ে যাবে, হ্যাঁ 171। আর 4 দাগটা 170 পেজে পেয়ে যাবে পাঠ্য বইতে। পরবর্তী দেখো 4-1 মধুর পুষ্টিগুণ বর্ণনা করো। দেখো তো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, মধুর পুষ্টিগুণ এখান থেকে এই পর্যন্ত লিখবে। দিয়ে দেখো মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগে, চা গাছ থেকে চা পাতা সংগ্রহ করতে কি কি নিয়ম মানা হয়। তোমাদের এই প্রশ্নটা আমি একত্রিত ভাবে দেখাই চা চাষের পদ্ধতি, হ্যাঁ তোমরা এখান থেকে একটু দেখে নিও। এই দেখো আগাছা দমন, তো এই শর্ট কোশ্চেনটা ছিল। দেখো ফসল তোলা, দেখে নাও। এই সেটের শেষ প্রশ্ন কি বলছে, ডায়রিয়া কথাটির অর্থ কি, উত্তরে লিখবে প্রবাহিত হওয়া। আচ্ছা এই রোগ কিভাবে ছড়ায়, এটা তোমাদের পাঠ্য বইতে 170 পেজে আছে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।